বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমি তোমাদের সামনে এমন দুটো অঙ্কের সমাধান করব যেটা সাধারণত বোর্ড পরীক্ষা হইলেই এটা আসে এবং বিভিন্ন টেস্ট এবং প্রি-টেস্ট পরীক্ষাতে প্রত্যেকবারই প্রায় আসে। সেটা হচ্ছে 24 এবং 25 নম্বর, অর্থাৎ 9.2 এর 24 এবং 25 নম্বর যে দুটো অঙ্ক আছে তোমাদের, এটা ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে। কাজেই এই অঙ্ক দুটো খুবই গুরুত্ব সহকারে দেখবে। 24 নম্বরে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা যখন থিটা সমান সূক্ষ্মকোণ। মানে এইটা আমাদের দেওয়া আছে, আমাদের এটা সমাধান করতে হবে। এটাকে সমাধানের জন্য তাহলে যা দেওয়া আছে প্রথমে আমরা সেটা লিখব। অতএব cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। সমাধানের জন্য যা দেওয়া আছে আমরা এখানে লিখলাম। তো এইখানে cos স্কয়ার থিটাকে আমরা ইচ্ছা করলে sin এ নিতে পারবো, অথবা sin স্কয়ার থিটাকে আমরা ইচ্ছা করলে cos এ নিতে পারবো। কিন্তু এইখানে 5 cos থিটা এইটাকে আমরা পরিবর্তন করতে পারি না, যার কারণে আমরা যা আছে সবই আমরা cos এ নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের এখানকার সিস্টেম, যে যদি আমরা কোনো অনুপাতটাকে অন্য কোনো অনুপাতে পরিবর্তন করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এই অন্য অনুপাতগুলোকে সেই অনুপাতে নিয়ে আসব। মানে আমরা cos কে যেহেতু পরিবর্তন করতে পারছি না, তাহলে আমরা sin কেই cos এ পরিণত করব। তো দেখো এখানে cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ারকে লেখা যায় 1 - cos স্কয়ার থিটা। এটা হচ্ছে সূত্র। তো আমরা এটা সূত্র থেকে জানি যে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। আমাদের 1 নম্বর যে সূত্র, সেই সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটি আসছে যে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। তো আমরা এই sin স্কয়ার থিটার পরিবর্তে এই মানটা বসাবো। cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ারের পরিবর্তে লিখলাম 1 - cos স্কয়ার থিটা। এখন এই 2 ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আর 5 cos থিটা এটা মাইনাস ছিল প্লাস হবে। 5 cos থিটা সমান 0, মানে ওই পাশে আর কিছু নাই, যার কারণে ওই পাশে 0। এখন আমরা এটাকে গুণ করে দেব। cos স্কয়ার থিটা, এখন এই ব্র্যাকেটটা উঠাইলে এরকম আসে -1 প্লাস cos স্কয়ার থিটা। আমাদের এই মাইনাসের কারণে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ 1 প্লাস ছিল 1 মাইনাস হইল, আর এই cos স্কয়ার থিটা মাইনাস ছিল, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তারপর -2 প্লাস 5 cos থিটা সমান 0। এখন আমরা এইখানে cos স্কয়ার থিটা কয়টা, এখানে একটা আর এখানে একটা, তার মানে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। আর এখানে আছে কত, 5 cos থিটা, এখানে আছে 5 cos থিটা, আমরা সেটা লিখলাম প্লাস 5 cos থিটা। এখন এখানে আছে -1, এখানে আছে -2, যোগ বিয়োগ করলে আমাদের -3 আসে সমান 0। তাহলে এই যে রাশিটা আসলো, এই রাশিটা আমরা এখন মিডল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখন এই উৎপাদক বিশ্লেষণ সিস্টেমটা হলো, মাঝখানে একটা পদ আছে, মানে একটা রাশি আছে, আমাদের দুইটা রাশি বানাতে হবে। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য সেই মাঝখানে দুইটা জন্য গুণ করলে এই দুই পাশেরটার গুণফলের সমান হয়। এখানে আছে -3, এখানে আছে 2, তাহলে এই -3 আর এই 2 আমরা প্রথমে গুণ করব। এটা আমাদের নিয়ম, যে এইটা এখানে যে সংখ্যা আছে আর এইখানে যে সংখ্যা আছে, এই দুইটা আমরা গুণ করব। আর 3 দুগুণে 6, তো এই যে 6, এটা কিন্তু -6 হইল, -3 আর হচ্ছে 2, তাহলে -6 হলো। এই -6 কে আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 5 হয়।
তাহলে এই 6কে আমরা 6 এবং 1 এই দুইটা সংখ্যায় ভাঙতে পারি, মানে 6কে 6 এবং 1 এই দুইটা সংখ্যায় ভাঙতে পারি। আবার এই 6কে আমরা 3 আর 2 এই দুইটা সংখ্যায়ও ভাঙতে পারি। তো এখন এই 3 দুগুণে 6 হয়, আবার 6কেও 6 হয়, তাহলে আমরা কোন জোড়াটা নিতে পারি? আমরা এখানে নেব হচ্ছে এই জোড়া। কারণ হলো যে এই জোড়া যদি নেই তাহলে আমাদের দুইটাই প্লাস নিতে হবে। দুইটাই যদি প্লাস নেই তাহলে আমাদের দুই পাশেরটার গুণফলের সাথে মিলবে না, যার কারণে আমরা 6 এবং 1 নেব। দেখো কিরকম, 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা। প্রথমে আমাদের কাজ হলো এই বড় সংখ্যা নিতে হবে। বড় সংখ্যা নেওয়ার পর দেখতে হবে যে এটার চেয়ে ছোট হইল না বড় হইল। যদি প্রথমটা নেওয়াতেই এটার চেয়ে বড় হয়ে যায়, মানে এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার চেয়ে বড় হয়ে যায়, তাহলে পরবর্তী মানে এখানে যে চিহ্ন এখানে তার বিপরীত চিহ্ন হবে। এখানে ছিল কি প্লাস, এই জন্য আমরা এখানে দিলাম মাইনাস। কারণটা কি? কারণটা হচ্ছে যে এইখানে প্রথমটা নেওয়াতেই আমাদের এখানে যা ছিল তার চেয়ে বড় হয়ে গেছে, এই জন্য এখানে যে চিহ্ন এখানে তার বিপরীত চিহ্ন। তারপর আছে 1 লেখার দরকার নেই, শুধু cos থিটা লিখলেই হবে। তারপর -3 = 0। এখন এই জোড়া এবং এই জোড়া থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এখানে 2 আছে, এখানে 2 দিয়ে ভাগ করা যায়। এখানে cos থিটা cos স্কয়ার আছে, এখানে cos থিটা আছে, তার মানে এখানে আমাদের 2 cos থিটা কমন যাবে। আমরা এখানে কমন নেব 2 cos থিটা। 2 দিয়ে ভাগ করলে এই 2 উঠে যাবে, আর cos থিটা একটা নিয়ে গেলে আরেকটা cos থিটা থাকবে, তার মানে এখানে থাকছে cos থিটা। এখানে cos থিটা চলে গেছে কমন নেওয়ার কারণে। আর এই 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে নেই তাহলে আর থাকে 3, তার মানে cos থিটা প্লাস 3 আসলো। তারপরে এখানে কোনো কিছু কমন যায় না, যার কারণে -1 কমন যাবে। যদি কোনো কিছু কমন না যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 কমন নিতে পারি। এখন -1 কমন নিলে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে cos থিটা, আর এটা মাইনাস ছিল এটাও প্লাস হয়ে যাবে, সমান 0। এখন এই একটা রাশি আর এই একটা রাশি, দুইটা রাশির মধ্যে এই অংশটুকু মিল আছে, cos থিটা প্লাস 3, এখানে হচ্ছে cos থিটা প্লাস 3। তো আমরা সেই যেটা মিল আছে সেই মিল অংশটা কমন নেব। তো cos থিটা প্লাস 3 কমন যদি নেই তাহলে এই রাশির মধ্যে থাকবে কি 2 cos থিটা, 2 cos থিটা, আর এখানে এটা চলে গেলে থাকবে 1, তাহলে এত সমান 0। এখন দুইটা গুণফলের মান তখনই 0 হবে যখন এর যে কোনো একটার মান 0। তাহলে প্রথমে আমরা ধরে নিব যে হয় cos থিটা প্লাস 3 সমান 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এটা সমান 0, যে 2 cos থিটা মাইনাস 1, অর্থাৎ এই অংশটা প্রথমে ধরবো যে আমরা এত সমান 0 অথবা এত সমান 0। তাহলে এইটা যদি 0 হয়, এটার মান 0 হতে পারে অথবা এটার মানও 0 হতে পারে, এই জন্য আমরা দুইটাই ধরলাম, যে হয় এত সমান 0 অর্থাৎ cos থিটা প্লাস 3 সমান 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তো এখন আমরা এখান থেকে সমাধান করব। প্রথমে আমরা ধরবো যে এই যে cos থিটা প্লাস 3 সমান 0, এখান থেকে যে cos থিটা সমান -3, প্রথমটা এই অংশটা, যে cos থিটা প্লাস 3 সমান 0 হলে এই 3 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, তাহলে cos থিটা সমান -3। তো cos থিটা সমান -3, আমাদের cos থিটার মান সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। কাজেই এই -3 এটা কখনোই সম্ভব নয়, এই জন্য আমরা লিখব এখানে যা অসম্ভব, মানে এটা লিখবো আমরা যা অসম্ভব, কারণ cos থিটার মান কখনোই -3 হতে পারে না। এটা সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1,
এই জন্য -3 কখনোই হতে পারে না, এই জন্য আমরা লিখলাম যা অসম্ভব। তারপরে যদি এত সমান 0 হয়, আমরা এখানে লিখতে পারি যে আবার এটা 2 cos থিটা -1 সমান 0। যদি 2 cos থিটা -1 সমান 0 হয়, সেই ক্ষেত্রে কি হবে? 2 cos থিটা সমান এই 1 যদি অবশ্যই চলে যায় তাহলে প্লাস হবে, বা cos থিটা সমান 1/2। কারণ কি, যে এই 2 এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে যা সেটা ভাগ হয়ে যাবে, এই জন্য cos থিটা সমান 1/2। এখন দেখতে হবে cos কত ডিগ্রির মান 1/2, বা cos থিটা সমান cos 1/2 কত ডিগ্রির মান? cos 60 ডিগ্রির মান। অতএব থিটা সমান 60 ডিগ্রি, কারণ এই পাশের cos আর এই পাশের cos যদি বাদ দিয়ে দেই তাহলে থিটা সমান 60 ডিগ্রি আসে। তাহলে এই যে আমাদের সমাধানটা হইল, তো এটাই হচ্ছে আমাদের সমাধান। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে তোমরা অ্যান্সার দিতে পারো। এখন আমরা তোমাদের 9.2 এর 25 নম্বর অঙ্কের সমাধান করব। 9.2 এর 25 নম্বর, এখানে বলা হয়েছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই 25 নম্বর অঙ্কটা বোর্ড পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন সৃজনশীলে সাধারণত এই প্রশ্নগুলো এসে থাকে। তো প্রথমেই যা দেওয়া আছে এটা আমরা এখানে তুলব। টু সাইন স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এটা আমাদের সমাধান করতে হবে। তো এখানেও ঠিক একই সমস্যায় রয়ে গেছে, যে এখানে আছে সাইন স্কয়ার থিটা, এখানে আছে cos স্কয়ার থিটা। এখানে সাইন স্কয়ার থিটাকে আমরা ইচ্ছা করলে cos স্কয়ারে নিয়ে আসতে পারবো, কিন্তু এই cos থিটাকে আমরা সাইনে নিতে পারছি না, কারণ এখানে স্কয়ার না থাকলে আমরা এটাকে পরিবর্তন করার কোনো ফর্মুলা নাই। যার কারণে আমরা এই সাইন স্কয়ার থিটাকে আমরা cos স্কয়ারে নিয়ে আসব। তো সাইন স্কয়ারকে cos স্কয়ারে নিয়ে আসার জন্য তাহলে সাইন স্কয়ার থিটা লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখানে আমরা সূত্র থেকে জানি যে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র, এবং এই সূত্র থেকে আমরা এটা বসাইতে পারি যে sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তোমাদের আমি যে সূত্রটা দিয়েছি, সূত্রগুলো লিখে দিয়েছি, সেইখান থেকে তোমরা এই সূত্রগুলো জেনে নিতে পারো। এই 2 আছে এখানে গুণ আকারে, তাহলে আমরা এখন গুণটা করে দেব। 2 আর 1 গুণ করলে 2, মাইনাস 2 আর cos স্কয়ার থিটা গুণ করলে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, মানে 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন এই 2 হচ্ছে প্লাসের আর এই 2 হচ্ছে মাইনাসের, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমেই মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এই 2 আর এই মাইনাস 3 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 3 আর প্লাস 2 যোগ বিয়োগ করলে মাইনাস 1 আসে সমান 0। এখন শুরুতে একটা মাইনাস, তো শুরুতে যদি মাইনাস থাকে তাহলে আমরা উভয় পক্ষকে মানে সম্পূর্ণ সমীকরণটাকে আমরা -1 দ্বারা গুণ করে দেব। তো -1 দ্বারা গুণ করলে এখানে আসে 2 cos স্কয়ার থিটা, মানে প্লাস ছিল মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। -1 দ্বারা গুণ করলে এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, মানে 3 cos থিটা, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে সমান 0। এখন এটাকে আমরা মিডল টার্মের উৎপাদকে ভাঙবো। তো এখন এখানে আছে আমাদের একটা রাশি, আমাদের মিডল টার্ম নিতে গেলে বানাইতে হবে দুইটা রাশি। তো সেটা কিরকম হবে, এই 2 আর এই 1 গুণ করলে কত আসে, 2 কে 2। এখন 2 কে
2 এবং 1 এছাড়া আর ভাঙা যায় না, তার মানে এই জোড়া ছাড়া আর কোনো জোড়ায় আমরা এটাকে ভাঙতে পারি না। তাহলে এখানে আমরা কি লিখব, 2 এবং 1। দেখো 2 এবং 1 যদি গুণ করি তাহলে 2 কে 2 হয়, আর 2 আর 1 যোগ করলে আমাদের 3 হয়। তাহলে আমাদের এই জোড়াটাই নিতে হবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। 2 cos থিটা আর মাইনাস cos থিটা, তার মানে মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা যোগ করলে আমাদের আসে 3 মাইনাস 3 cos থিটা। আর 2 cos থিটা আর 1 cos থিটা যদি গুণ করি তাহলে 2 অক্ষে 2 মানে 2 cos স্কয়ার থিটা আসে। অর্থাৎ এইটা এবং এইটার গুণফলের সমান আসে যদি আমরা এইটা এবং এইটার গুণ করি। তো এখন আমরা এই জোড়া থেকে কমন নিব, মানে এই জোড়া থেকে কমন নিব আর এই জোড়া থেকে কমন নিব। এই জোড়ার মধ্যে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এখানে 2 কমন যাবে। আর এইখানে cos স্কয়ার আছে আর এখানে cos থিটা আছে, তার মানে এখানে cos থিটা কমন যাবে। আমরা তাহলে এখানে কমন নিতে পারি 2 cos থিটা। 2 cos থিটা কমন গেলে এখানে আরেকটা cos থিটা থাকবে, আর এখানে 2 cos থিটা চলে গেছে, থাকবে 1। আর এই জোড়া থেকে -1 কমন যাবে, কারণ কি যে এইখানে কমন নেওয়ার মতো কিছু নাই, এই জন্য কোনো কিছু কমন না থাকলে আমরা 1 নিতে পারি। তাহলে -1 কমন নিলে এখানে cos থিটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এই 1 প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, সমান 0। এখন এই একটা রাশি আর হচ্ছে এই একটা রাশি, এই দুইটা রাশির মধ্যে দেখো cos থিটা -1 এখানেও আছে cos থিটা -1, তাহলে এই cos থিটা -1 আমরা কমন নিতে পারি। তাহলে cos থিটা -1 কমন নিলে আমাদের এইখানে থাকবে হলো 2 cos থিটা আর এখানে থাকবে -1, তো এত সমান 0। এখন দেখো দুইটা গুণফলের মান তখনই 0 যখন এর যে কোনো একটার মান 0। তো এখন এত গুণন এত সমান 0, তাহলে আমরা ধরবো হয় এইটার মান 0 অথবা এইটার মান 0। তো দুইটার মান 0 ধরে আমরা এখন মানটা বের করব। আমি এইটা মুছে ফেলছি। হয় এই যে cos থিটা -1 cos থিটা -1 সমান 0, আমরা প্রথমে এটা ধরে 0 এটার মান বের করব, যে cos থিটা -1 এটা একবার 0 ধরব। তো এখান থেকে আমরা এখানে আনতে পারি এইভাবে যে cos থিটা সমান 1 বা cos থিটা, এই 1 cos কত ডিগ্রির মান, 1 হচ্ছে cos 0 ডিগ্রি মান। তাহলে এই cos আর এই cos যদি বাদ দিয়ে দেই তাহলে আসে থিটার সমান 0 ডিগ্রি। তাহলে এখানে আসলে আমাদের থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। আবার এই যে এটার মান, এটা যদি 0 ধরি, যে আবার 2 cos থিটা -1 সমান 0, মানে এইটার মান 0 ধরে প্রথমে এইটার মান 0 ধরলাম, দ্বিতীয়বার আবার এটার মান 0 ধরবো, মানে এটার মান 0 হতে পারে, এটার মান 0 হতে পারে, আমরা দুইটার মান 0 ধরে আমরা মানটা বের করব। 2 cos থিটা -1 সমান 0 যদি হয় তাহলে এই 1 ওভার চলে গেলে 2 cos থিটা সমান 1 বা cos থিটা সমান 1/2। এখন 1/2 cos কত ডিগ্রির মান, cos থিটার সমান cos 60 ডিগ্রি, মানে আমাদের 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মান। এখন এই পাশের cos আর এই পাশের cos যদি বাদ দিয়ে দেই, অতএব থিটার সমান 60 ডিগ্রি। তো আমাদের সমাধান করতে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে থিটার সমান সূক্ষ্মকোণ। তাহলে একটা আসলো 0 ডিগ্রি আর একটা আসলো 60 ডিগ্রি, তাহলে দুইটাই কিন্তু এক সমকোণ হচ্ছে ছোট কোণ। তাহলে এক সমকোণের ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখতে পারি অতএব থিটার সমান 0 ডিগ্রি, আরেকটা হলো থিটার সমান 60 ডিগ্রি।
এটাই আমরা অ্যান্সার দিতে পারি। তো এই অঙ্ক দুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে দেখবা যে এই বিভিন্ন সৃজনশীলে এবং বোর্ড প্রশ্নে অনেকবার এই প্রশ্নগুলো আসছে। কাজেই তোমরা এটা খুব মনোযোগ সহকারে ভিডিও দেখবে, প্লাস এটা নিজের খাতায় করার চেষ্টা করবে। শুধু দেখলে কিন্তু অঙ্ক হয় না। অঙ্ক করার জন্য, অঙ্ক পরীক্ষায় পারার জন্য অবশ্যই নিজের খাতায় করতে হয়। এই জন্য নিজের খাতায় একবার দেখবে, দেখার পরে আবার খাতায় করে মিলিয়ে নেবে, যাতে তোমার ভুল না হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।